সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা ঠিক এই সময় হাজির হয়ে যাই একটি নতুন বিষয় এবং নতুন অতিথির সাথে। আমাদের আজকের বিষয় তৃণমূলে নির্বাচনী তৎপরতা। দর্শক, বিএনপি 15 বছর পর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। তারা তৃণমূল পর্যায়ে চায় নির্বাচন হোক, তারা সংস্কারও চায় একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ পদ্ধতিতে। আমরা আজকে জানবো, আসলে আজকের আলোচনা জানার চেষ্টা করব নির্বাচনের মাঠে বিএনপি তৃণমূল পর্যায়ে কতটা পাকাপোক্ত আছে এবং শক্ত অবস্থানে আছে এবং তারা কতটা গুছিয়ে উঠেছে এবং নির্বাচনের জন্য আসলে তারা কতটা বাস্তব এবং কতটা কৌশলী অবস্থা গ্রহণ করেছে, সেই বিষয়গুলো বিস্তারিত জানবো। আমাদের আজকের আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত আছেন মাসুদ হাসান তুহিন, সদস্য আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি নওগাঁ। আপনাকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, সাথে এটি নিউজের সমস্ত কলাকুশলী এবং কর্তৃপক্ষকে আমি স্বাগত জানাচ্ছি, সালাম জানাচ্ছি। পাশাপাশি আমার নওগাঁ জেলার সমস্ত মানুষকে আমি আমার মানুষের শুভকামনা জানাচ্ছি। সকলকে ধন্যবাদের সাথে আমি আপনার আলোচনায় অংশগ্রহণ করছি ইনশাআল্লাহ। তুহিন ভাই, আসলে বিএনপি একটি দীর্ঘ সময় পর আসলে নির্বাচন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমি বর্তমানে জানতে চাচ্ছি, আপনার জেলা হচ্ছে নওগাঁ, আপনি সেখানে সদস্য আহ্বায়ক কমিটির। তো নওগাঁ জেলায় তৃণমূল বিএনপির কি অবস্থা দেখছেন আপনি? কতটা গোছানো পরিস্থিতি আছে জানাবেন আপনার এলাকার অবস্থা। নওগাঁ জেলা হচ্ছে একটা বড় জেলা, এটা 11টা থানা অধ্যুষিত একটি জেলা। এই জেলা সবসময় আপনার বিএনপির জন্য খুবই অনুকূল একটি জেলা। এখানকে আমরা বলতে পারি যে এটা বিএনপির আপনার যে ঘাঁটি বলা চলে। তো আমরা নওগাঁ জেলার মানুষ, আমরা বিএনপির সাথে ছিলাম, আছি এখনও ইনশাআল্লাহ। এবং আমাদের নেতা কর্মীরা যে কোনো সময় নির্বাচন হলে নির্বাচন করার জন্য প্রস্তুত আছে আমি মনে করি, এবং সেই লক্ষ্যে আমাদের দল এগিয়ে যাচ্ছে। আমরা আপনার হচ্ছে নওগাঁ জেলার 14টি ইউনিটের মধ্যে 11টি ইউনিট সম্পন্ন হয়েছে এবং বাকি 3টে ইউনিটও আমাদের এ মাসে হয়ে যাবে এবং আগামী মাসে আমাদের কাউন্সিলও সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা একই সাথে দল এবং নির্বাচন আমরা দুটোকেই গুছিয়ে নিয়ে এগোচ্ছি ইনশাআল্লাহ। আমি মনে করি যে নওগাঁর বিএনপি এবং নওগাঁর মানুষ বিএনপির সাথে আছে এবং যে কোনো সময় নির্বাচন দিলে বিএনপি অংশগ্রহণ করতে পারবে এবং সফল হবে। আপনার কথার মাধ্যমে ফুটে আসছে আসলে বিএনপি তৃণমূল পর্যায়ে আসলে প্রস্তুত আপনি বলছেন, এবং এটা কি, আমি যদি একটু বিস্তারিত জানতে চাই, আদৌ কি নির্বাচনের তৎপরতা চালাচ্ছেন আপনারা, নাকি কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধতা আছে? এবং এই কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে আসলে তৃণমূল পর্যায়ের বিএনপি যারা আছেন তাদের সম্পৃক্ততা কতটা গড়ে উঠেছে একটি দীর্ঘ সময় পর, এখন কেমন দেখছেন জানাবেন। আপনি লক্ষ্য করবেন আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদেরকে বারবার আমাদেরকে তাগাদা দিচ্ছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন এবং দলকে সুসংগঠিত করার জন্য যা যা করার দরকার উনি তা করে যাচ্ছেন। এবং আমরা ওনাকে আপনার হচ্ছে ওনার বক্তব্য আমরা গ্রহণ করছি এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। ওনার গাইডেন্স মেনে, ওনার নেতৃত্ব মেনে আমরা কাজ করছি। আমি মনে করি যে তৃণমূল বিএনপি আপনার হচ্ছে নির্বাচন এবং যদি কোনো কারণে নির্বাচন এবং পথ, আপনারা জানেন যে আমরা প্রথম থেকেই বলেছিলাম, আপনার 15 বছর আমরা কিন্তু আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে আমরা নির্বাচন এবং আন্দোলন দুটোর জন্য আমরা প্রস্তুত আছি। আচ্ছা। এবং আমরা ছিলাম, এবং আপনি দেখবেন যে গত 15 বছরের যে গুম, খুন, অত্যাচার, জুলুম, হয়রানি, এগুলো দিয়ে কিন্তু বিএনপিকে আসলে দাবিয়ে রাখা যায়নি, শেষতক দাবিয়ে রাখা যায়নি। তো আশা করি, আমি মনে করি যে আপনার হচ্ছে বিএনপি আগামী দিন ভালো করবে এবং বিএনপির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অবস্থা ভালো আছে। এবং যেটি আপনার কথার মাধ্যমে বুঝতে পারলাম, কেন্দ্রীয় অবস্থায় বা কেন্দ্রীয় নেতৃত্ব অবস্থা যারা আছে তাদের সাথে সমন্বয় করে আপনারা এগিয়ে যাচ্ছেন। আমাদের কেন্দ্র কমিটি আপনার হচ্ছে বাংলাদেশের সমস্ত জেলাগুলোর জন্য আপনার বিভাগীয় একজন নেতা নিযুক্ত করেছেন। সেই অনুযায়ী আমাদের রাজশাহী বিভাগের দায়িত্বে আছেন বেগম খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব। উনি নিয়মিত আমাদের বিভাগের যোগাযোগ রাখেন
এবং খোঁজ খবর রাখেন এবং আপনার হচ্ছে উনি আমাদের প্রোগ্রামগুলোতে উনি উপস্থিত থাকেন এবং উনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। আমি মনে করি যে আপনার হচ্ছে কেন্দ্রীয় বিএনপি দেখছেন আমাদেরকে ইনশাআল্লাহ। আচ্ছা, আসলে দীর্ঘ 15 বছর বিএনপি নির্যাতিত ছিল। এখন দল পুনর্গঠন, পুনরুজ্জীবিত করার জন্য আপনারা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের কেন্দ্রীয় পর্যায়ের সাথেও একটি ভালো যোগসাজশ আছে আপনি বলছেন। তো এই 15 বছর পর এই পুনর্জাগরণ তৃণমূল পর্যায়ে আসলে কি কি পদক্ষেপগুলো নিতে হচ্ছে বা কি কি চ্যালেঞ্জের মুখে পড়ছেন? যেহেতু আপনারা বলছেন গুছিয়ে উঠছেন এবং ভালো একটি অবস্থান আছেন, এই গুছানো অবস্থাতে আপনারা কি চ্যালেঞ্জগুলো আসলে ফোকাস করেছেন বা পাচ্ছেন? আমি একটা জিনিস আপনাকে বলি যে আমরা কিন্তু অভ্যাসের দাস। একদম। তো সেক্ষেত্রে দেখা যায় যদি একটা বাচ্চার বয়স যদি 5 বছর হয়, তার খাদ্যাভ্যাস মোটে 3 বছর থেকে গড়ে ওঠে। কিন্তু ওই বাচ্চাটাকে যখন আমরা দেশের বাইরে নিয়ে যাই, অন্য খাবার খাওয়াই, ও খেতে পারে না, চায় না, কারণ হচ্ছে ওর অভ্যাসটা নেই। তো আমরা কিন্তু 15 বছরের একটা ব্যাড অভ্যাস, তো এটা কিন্তু আপনার হচ্ছে মানুষের মধ্যে চলে এসছে। আজকে আমাদের হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমরা যে ফ্যাসিজম বলছি, আমাদের আসলে মানুষের ভিতরেই এইটার যে একটা পরিবর্তন, আজকের যে আন্দোলন, এটা আমি মনে করি যে এটা একটা মানসিক পরিবর্তনের আন্দোলন। এই জন্য আমাদেরকে মানসিকভাবে আমাদের নেতা বারবার বলছেন আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন যে তোমরা মানুষের কাছে যাও, মানুষের কাছে যে বলো, এবং যারা তোমাদেরকে ভোট দেয় নাই তারা যে তোমাকে ভোট দেবে না এটা কিন্তু না। আবার যে উনি এটা বুঝাতে চেয়েছেন যে তোমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করো, যারা হচ্ছে জুলুম, গুণ, খুম, নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে তোমরা প্রতিষ্ঠা করো, এরকমও না। আপনার হচ্ছে আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি এবং আমরা বলছি যে এই পরিবর্তনটা হবে একটা মানসিক পরিবর্তন। আপনার হচ্ছে যে জুলুম, অত্যাচার যা হয়েছে, এটাতে আমরা ফিরে আসতে চাই না। আচ্ছা, এই কারণে আমাদেরকে আপনার হচ্ছে একটা নতুন নির্দেশনা উনি দিচ্ছেন, যেটা উনি বলেছেন যে একটা বাংলাদেশ হবে একটি ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ। আচ্ছা, তো এই ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ যদি করতে যাই, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রয়োজন হচ্ছে আমাদের ভিতরে মেন্টাল সেট আপটা, আমাদের মানসিক পরিবর্তনটা দরকার। আচ্ছা। তো আমরা সেই অনুযায়ী আমাদের তৃণমূলে আমরা কাজ করছি জনাব তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়ে। আপনি তো মানসিকভাবে আসলে স্ট্রং হয়ে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করছেন, বর্তমান এবং ভবিষ্যৎকে ফোকাস করছেন, একদমই সেটাই বলছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে আরো আলোচনা করব, একটি বিরতির সময় হলো, ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স। সময় হলো হ্যাপেনিং পয়েন্টে একটি বিরতির। সাথে দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। আমরা চলে যাচ্ছি আমাদের আগত অতিথির কাছে। আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে তুহিন ভাই আপনার সাথে। আসলে বর্তমানে আসলে যেটা জানতে চাচ্ছি, স্থানীয় পর্যায়ে নেতৃত্ব কতটা সক্রিয় আছে, এবং আমি জানতে চাই বিএনপি তৃণমূল কর্মীদের মনোবল এবং আশা নিরাশার একটি চিত্র, বাস্তব চিত্র আপনার মাধ্যমে আমি আসলে জানাতে চাই সাধারণ জনগণদের। আপনাকে আমি একটা জিনিস বলতে চাই, বিএনপি কিন্তু গণমানুষের দল। আচ্ছা, তো আপনার হচ্ছে আমাদের চাইতেও কিন্তু আমরা যারা নেতাকর্মীরা আছি, তার চাইতেও কিন্তু আমাদের সমর্থক বা নিচের লেভেলের যে কর্মী, তাদের কিন্তু মনোবল আমাদের চাইতে শক্ত, এবং তারা কিন্তু আপনার হচ্ছে বিএনপিকে ছেড়ে যায়নি। আপনি দেখেছেন যে যার কারণেই কিন্তু আজকে কিন্তু বাংলাদেশে এত জুলুম অত্যাচারের পরেও আজকে কিন্তু আপনার হচ্ছে বিএনপি সর্ববৃহৎ দল। আচ্ছা, হ্যাঁ। এবং নওগাঁ আপনার হচ্ছে এটা খালি শুধুমাত্র নওগাঁ নয়, আপনারা দেখবেন যে আমাদের নেত্রী যখন চিকিৎসা শেষে দেশে ফিরে আসলেন, আপনার লক্ষ্য করেছেন যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, রাস্তায় নেমে এসেছে। এই মানুষগুলো কিন্তু সবাই নেতা না, এই মানুষগুলো কিন্তু সাধারণ ভোটার, সাধারণ কর্মী, নিচের লেভেলের কর্মী, এই লাখো মানুষের যে ঢল। তো এইটা কিন্তু বিএনপির একটা বড় পাওয়া, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন নেতৃত্বের মধ্যে দিয়ে এইটা উনি প্রতিষ্ঠা করছেন। এবং গত 15 বছর আপনার হচ্ছে জনাব তারেক রহমান, আপনার হচ্ছে ওনার যে সুচিন্তিত এবং দৃঢ়
নেতৃত্বের মধ্যে দিয়ে উনি যে দলটাকে ধরে রেখেছিলেন এবং যে উনি যেটা বলেছিলেন যে আপনার হচ্ছে যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, আর যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ, এটা কিন্তু প্রমাণ হয়েছে। তো এই বক্তব্যে উনি প্রমাণ করেছেন এবং বাংলাদেশের মানুষের কাছে উনি প্রমাণ করেছেন যে তারেক রহমান আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য একজন যোগ্য এবং আপনার হচ্ছে ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। খুব দারুণ বলেছেন, শুনলাম আসলে তারেক রহমান যোগ্য এবং তার নেতৃত্বে আপনারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে সাধারণ জনক এবং ভোটারদের মাঝে যে একটি সম্পর্ক, সেই সম্পর্ক আপনারা কতটা আসলে গুরুত্বের সাথে দেখছেন এবং আপনারা কি কানেক্ট করতে পারছেন কিনা জনগণের সাথে, এই একটি বিষয়। এবং এখন যেটি আমরা দেখতে পেয়েছি আসলে তরুণদের ভাবা হতো তারা ফেসবুক স্ক্রল করছে, তারা হচ্ছে এখন দেশ নিয়ে ভাবছে না, কিন্তু আমরা যদি দেখি জুলাই আন্দোলন আসলে তরুণদের নেতৃত্বেই আমাদের দেশ সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে। আসলে তরুণদের কি বিএনপি টানতে পারছেন কিনা এবং তরুণদের সাথে কি বিএনপি এখন যারা আছেন তারা কানেক্ট করতে পারছেন কিনা, কি বলবেন? আপনি লক্ষ্য করলে পারবেন, আপনারা যেহেতু মাঠে কাজ করেন আপনাদের পেশার কারণেই, দেখবেন যে বিএনপির কিন্তু সর্বসময় আপনি দেখবেন 90 সালের যখন ছাত্র আন্দোলন হয়েছিল, 90-এর যে ছাত্র আন্দোলন, 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটা কিন্তু আপনার হচ্ছে ছাত্রদের দিয়ে হয়েছিল এবং সেখানে বিএনপি জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছিল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বেই সর্বদলীয় ছাত্রৈক্য গড়ে উঠেছিল। আমার আপনার হচ্ছে সে আন্দোলনে অংশগ্রহণ করার এবং নওগাঁ থেকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য ঘটেছিল। এবং আজও আমি মনে করি যে বাংলাদেশের তরুণ যারা আজকে আপনার হচ্ছে এই 18 থেকে 35 এই এজের যে মানুষ বাংলাদেশে আছে, এই মানুষগুলো আপনার হচ্ছে বিএনপির সাথে আছে এবং আপনি লক্ষ্য করবেন যে আপনার হচ্ছে আমাদের সমাবেশগুলোতে এবং আমরা যে আপনার হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান যে তারুণ্যের সমাবেশ করেছেন, এইটা দিয়ে কিন্তু উনি আপনার হচ্ছে প্রমাণ করেছেন যে এই যে আপনার হচ্ছে তরুণরা আপনার যেটা অনেকেই বলে থাকে যে হয়তোবা এনসিপি আলারা তরুণদেরকে নিয়ে নিল, বিএনপির সাথে বোধহয় নেই, এটা কিন্তু বিএনপি প্রমাণ করেছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান এটা সফলতার সাথে সারা বাংলাদেশে এই আপনার তারুণ্যের সমাবেশের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশের সবচাইতে বেশি আপনার তরুণরা বিএনপির সাথে আছে। আচ্ছা, দারুণ বলেছেন। যদি যাই আসলে নতুন যে ভোটাররা তাদের ব্যাপারেই কথা বলছিলাম, আসলে এছাড়া আর কি পদক্ষেপ গ্রহণ করছেন আপনারা তৃণমূল বিএনপি বা তৃণমূল পর্যায়ে বা কেন্দ্রীয় পর্যায় থেকে? আরও কোনো নির্দেশনা আছে কিনা নতুন ভোটারদের টানার ক্ষেত্রে, বা কি পদ্ধতি অবলম্বন করে তাদের সাথে কানেক্ট হওয়া যায়, কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা আপনারা কৌশলগত? আচ্ছা, এ ব্যাপারে আমি একটা কথা বলি। আমাদের আপনার হচ্ছে বিএনপির যে 31 দফা রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা, এই 31 দফাটা যদি আমরা আপনার হচ্ছে বাস্তবায়ন করতে পারি, আচ্ছা, তাহলে আপনার হচ্ছে বাংলাদেশ যে একটা নতুন রূপ নেবে, এইটা আমাদের নেতাকর্মীরা আপনার হচ্ছে এই 31 দফা নিয়ে গ্রামে গ্রামে ডোর টু ডোর মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে এবং তরুণদেরকে আমরা আমাদের কাছে যাচ্ছে এবং তাদেরকে আমরা বলছি এবং তারেক রহমানের যে 31 দফা এইটা আমরা আমাদের নেতাকর্মীরা তাদের হাতে তুলে দিচ্ছেন। এবং আমরা তো আসলে এই ধরেন যে এই জুলাই আন্দোলনের পরে আপনার হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু আর পিছনের দিকে ফিরে যেতে চায় না। একদমই না। কারণ হচ্ছে বাংলাদেশ 54 বছরের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং আপনার হচ্ছে এই 36শে জুলাইয়ের যে আপনার হচ্ছে বিজয়, এগুলো সবই কিন্তু আপনার হচ্ছে বৈষম্যের কারণেই। এই সমস্ত আন্দোলনগুলো তৈরি হয়েছিল কিন্তু আপনার হচ্ছে বৈষম্যের কারণে এবং এর কারণেই কিন্তু দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশের মানুষের হাতে বাংলাদেশের মানুষকে জীবন দিতে হলো, এতগুলো মানুষ জীবন দিল, রক্ত দিল। তো আমরা যদি আজকে এই জায়গা থেকে ফিরে না আসতে পারি তাহলে কিন্তু দেশ থাকবে না। আমাদের প্রজন্ম আপনার হচ্ছে আপনি বলেন যে আমাদের প্রজন্ম আমাদের বাচ্চারা কার কাছে থাকবে? আজকে আমাদেরকে যেটা আমাদের আপনার হচ্ছে আমি মনে করি যে আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা যে উত্থাপন করেছেন, এই 31 দফাটাকে নিয়ে আমরা গ্রামে গ্রামে যদি যাই, আমরা যদি মানুষের কাছে যাই এবং 31 দফাকে আমরা যদি তুলে ধরি, এটাকে এর যদি অর্ধেকটাও আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ অবশ্যই একটা নতুন রূপ নেবে। এবং আপনার হচ্ছে আপনি দেখবেন যে আমাদের নেতাকর্মীরা যারা গ্রামে যাচ্ছেন সেখানে দেখবেন যে আপনার অধিকাংশ ইয়াং আপনার হচ্ছে যাদের বয়স আপনার যারা স্কুল থেকে সময়মতো কলেজে গেছে, ইউনিভার্সিটিতে পড়ে, এই ছেলে মেয়েগুলো কিন্তু আপনার সাথে সম্পৃক্ত হচ্ছে। আসলে 31 দফা বাস্তবায়নে আপনার আসলে নতুন বাংলাদেশ আমরা দেখতে পারবো হয়তো বা, কিন্তু সেই ক্ষেত্রে আসলে আপনি যে বলছিলেন যে ডোর টু ডোর আসলে তরুণ প্রজন্ম বা যারা ভোটার আছেন তাদের কাছে পৌঁছে যাওয়ার বিষয়টি, সেই ক্ষেত্রে
নতুন প্রজন্ম কিন্তু ফেসবুক নির্ভর, ইউটিউব নির্ভর, সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রচারণার ক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে আপনারা কি আসলে এগিয়ে যাচ্ছেন নাকি পুরনো সে পদ্ধতি অবলম্বন না না করছেন? না না না, আপনার হচ্ছে আপনাকে আমাদেরকে সবাইকে বুঝতে হবে, আপনার হচ্ছে আমরা যদি আপনার হচ্ছে পিছনে থেকে যাই আচ্ছা, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। একদম একদম তো আজকে যে আপনার সামনে আমি বসে থেকে কথা বলছি, এটাও কিন্তু বিজ্ঞানের কারণে। একদম আজকে আমি যখন আপনার সাথে কথা বলছি, বাংলাদেশের অনেক মানুষ আমাদেরকে দেখছে। একদম তো আজকে আমরা ফেসবুক বলেন বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এগুলোকে আমরা কোনোটাকেই আপনার হচ্ছে আমরা ছোট করে দেখছি না। এবং আপনার হচ্ছে আমাদের যারা নেতাকর্মী আছেন তারা এগুলোকে মাথায় রাখছেন এবং আপনার হচ্ছে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি এবং আপনার হচ্ছে আজকের নতুন প্রজন্মের যে চাহিদা এবং আপনার হচ্ছে এইটা আমরা গুরুত্ব দিচ্ছি এবং এদিকে আমরা যোগাযোগ দিচ্ছি, এটা কোনোভাবেই আমরা ছোট করে দেখছি না। দারুণ, আপনারা আসলে আশাবাদী এবং আপনারা অনেকটাই সামনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেটা বলাই যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে বর্তমান যে নির্বাচন কমিশন বা বর্তমান যে পরিস্থিতি, আমি একটু যে জানতে চাই বর্তমান পরিস্থিতির সাথে আসলে আপনারা কি আশার আলো দেখছেন নাকি আসলে কোনো বিষয় নিয়ে সন্দিহান আছেন? আসলে বিএনপি তৃণমূল পর্যায়ে হোক বা কেন্দ্রীয় অবস্থানে হোক, গোটা বিএনপি আসলে কি অবস্থানে পরিলক্ষিত করছে বর্তমান পরিস্থিতি? এটা আমি বলবো যে বিএনপি তো আসলে বাংলাদেশের মানুষের একটি দল এবং বিএনপির যে কথাগুলো বলে এটা কিন্তু বাংলাদেশের মানুষের কথা, সাধারণ মানুষের কথা। আচ্ছা, তো নির্বাচন যেটা আমরা কিন্তু আপনার হচ্ছে এই আন্দোলনগুলো এবং ফ্যাসিজম তখনই প্রতিষ্ঠিত হয় যখন আপনার গণতন্ত্র যেখানে আপনার হচ্ছে নিহত হয় বা আচ্ছা, আচ্ছা, বা আপনার হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। তো আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে আপনার হচ্ছে মানুষের সরকার তৈরি করতে হবে, সেক্ষেত্রে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মানুষ চায় যে আপনার হচ্ছে আপনার যত তাড়াতাড়ি সম্ভব একটা গণতান্ত্রিক পরিবেশে, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক। তো এক্ষেত্রে আপনার হচ্ছে আমরা আশা করি যে আপনার হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি যে একটা ডেডলাইন দিয়েছেন এবং উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন, আমরা আপনার হচ্ছে আশা করছি যে উনি ওনার এই কথা রাখবেন এবং আপনার হচ্ছে আমরা এটাও বলতে চাই, আপনার জেনে থাকবেন যে আমাদের নেতৃবৃন্দ বলছেন যদি কোনো কারণে আপনার হচ্ছে বাংলাদেশ অন্য পথে যায় তাহলে বিএনপি যেমন আপনার হচ্ছে বিএনপি রাজপথে ছিল এবং রাজপথে থাকবে এবং আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন বিএনপি করবে। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন, আবার যেটা আমরা দেখতে চাচ্ছি বাংলাদেশ নতুনভাবে ঘুরিয়ে দাঁড়াচ্ছে, সেই বিষয়টি আপনার কথায় পরিলক্ষিত হচ্ছে এবং আমরা সবাই দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এখনো মাঝে মাঝে দেখতে পাই আসলে তৃণমূলের নেতা কর্মীদের দ্বারা দখলদারিত্ব, চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের অভিযোগ আসছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি সেই ভিডিও চিত্রগুলো। আসলে সেই বিষয়গুলো নিয়ে কি বলবেন? আসলে নতুন এই দেশে বা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর এই সময় বিএনপির কাছ থেকে এই বিষয়গুলো আসলে কতটা আমরা জনগণ তো আচ্ছা দেখেন, আশা করছি না। কয়েকদিন আগে কোথায় দেখলাম যে একটা মেয়ের রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, আচ্ছা, সেটাকে আপনার হচ্ছে ফলো করা হলো, এটা আপনার যে বিএনপির লোক করেছে। আচ্ছা, পরবর্তীতে দেখা গেলো যে সেই লোকটার আপনার হচ্ছে তার রাজনৈতিক পরিচয় সে আওয়ামী লীগ করতো। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে একটা খারাপ মানুষ তার রাজনৈতিক পরিচয় যেটাই থাকুক না, যেটা থাকুক না কেন, সে খারাপ মানুষ একদম। তো আর এটা আপনাকে আমাদেরকে সবাই মানতে হবে যে এত বড় একটা বিপ্লবের পরে মানুষের কিন্তু প্রত্যাশা অনেক, এর চাইতে বড় বড় অন্যায়গুলো কিন্তু আমরা আগে এটা আমাদের কাছে ইউজ টু হয়ে গেছিল, আমরা কিন্তু এগুলোকে আমরা কিছু আপনার এত বেশি অ্যাড্রেস করি নাই। আজকে ছোটখাটো জিনিসগুলোকে যেভাবে অ্যাড্রেস করছি এটার কারণ কিন্তু এই বিপ্লব, কারণ বিপ্লবের পরে আমরা অ্যাড্রেস করব না, অবশ্যই করব। এই যে বিষয়গুলোকে অ্যাড্রেস করছি এটার কারণ কিন্তু এই বিপ্লব আমাদের চোখকে খুলে দিয়েছে। তো আমাদেরকে বিষয়টা হচ্ছে আমি বলবো যে এটাকে এটা যে আপনার হচ্ছে যেভাবে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে এটা কিন্তু আমি বলবো যে আপনার হচ্ছে এটা সঠিক নয়, এটা বিভিন্ন রকম আছে। আর আপনার হচ্ছে আর ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তারা যে সবাই বাংলাদেশ থেকে চলে গেছে, তারা যে বসে আছে আপনার হচ্ছে এরকম না। আবার কিছু কিছু মানুষ দেখবেন যে হঠাৎ করে আপনার কিছু নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, এই রাজনৈতিক দলগুলো আপনার হচ্ছে এরা কাদেরকে নিয়ে রাজনীতি করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলোর ভিতরেও উদ্দেশ্য আছে। তো ঘটনা হচ্ছে আমি এই ক্ষেত্রে আমি বলবো না যে সর্বক্ষেত্রেই আপনার হচ্ছে বিএনপি দায়ী, আবার যে আপনার হচ্ছে বিএনপির কিছু মানুষ যে কখনো কখনো জড়িয়ে যাচ্ছে না এর সাথে, সেটাও আমরা বলবো না। তার কারণে সেক্ষেত্রে আমি একটু বলে নিই, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন যে তোমরা যদি কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকো এর দায়িত্ব তোমাদের নিতে হবে এবং তোমাদের আমরা ব্যবস্থা নেব। আমরা যদি বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ক্ষমতায় আসে
তবুও ব্যবস্থা হবে, এবং যদি যদি আপনার হচ্ছে সেটা নাও হয় তাও ব্যবস্থা নেবেন। অবশ্যই। এবং আপনার হচ্ছে আপনি দেখবেন যে সাংগঠনিক ব্যবস্থা উনি নিচ্ছেন, অলরেডি কিন্তু 5,000-এর উপর মানুষকে বহিষ্কার করেছেন। অতীতের অভিজ্ঞতা থেকে বিএনপি আসলে অবশ্যই শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ দেখছিলেন হ্যাপেনিং পয়েন্ট, কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।